পাকিস্তান কিন্তু সেই আগের দলই দেখবেন যে হারিস রৌফও কিন্তু নেই গত ম্যাচে খেলেনি। ওরা দেখবেন যে বাবর নেই, রিজওয়ান নেই, রায়হান। আই গট ইউর পয়েন্ট, বাট দেখবেন যে ওরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে বাবর রিজওয়ান সহ সেই স্লো স্ট্রাইক রেটে 160 রান করতো, ওমানের সাথেও 160 রান করে কষ্ট করে। সো মানে এই দলটার মধ্যে কোনো আপডেট নাই। আবার ইন্ডিয়ার খেলা যদি আপনি দেখেন, তারা হচ্ছে 4 ওভার 3 বলে 60 রান চেজ করে ফেলতেছে, 70 রান চেজ এগেইনস্ট কারা জানো অপোনেন্ট, খুব শক্তিশালী অপোনেন্ট ছিল। হ্যাঁ না, কিন্তু আমি বলতেছি সেই তো আপনি তো ওমানের সাথে 20 ওভার লাগায় 160 রান রাইট, বিকজ দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। আমরা সেরাটা জমা করে রাখছে পাকিস্তান, যেটা তাদের অপোনেন্ট এগেইনস্টে যারা কথা নাই বার্তা নাই কিছু হলে বলে আমরা খেলবো না। পাকিস্তানের সঙ্গে একটা লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গেছে, যেখানে সাবেকরা খেলতেছে, সেখানে যা কি বললো আমরা খেলবো না পাকিস্তানের সাথে। সবার সাথে আসলে সবার খেলার দরকারও নেই, এত খেলার দরকার কি? এই যে এশিয়া কাপে খেলতেছে এটাই বড় ব্যাপার, কারণ হচ্ছে পাকিস্তান এখানে অনেকটা হাতে পায়ে ধরছে যে ভাই এই খেলাটা যদি আমরা না খেলি আমাদের যে রেভিনিউর টাকা, বিজ্ঞাপনের টাকা, এগুলো মাইট যাবে, প্লিজ আমাদের সাথে খেলো।